এ দিয়ে প্রকাশ করতেছি। সো এ এর মান কি, এর মান হলো √ax এর স্কয়ার প্লাস কত আমাদের ay এর স্কয়ার প্লাস কত আমাদের ভাইয়া az এর স্কয়ার, ঠিক আছে না এটা। সো মান কি, মানটাই যেটা কত, হলো ভাইয়া ax স্কয়ার প্লাস কত আমাদের হলো ay এর স্কয়ার প্লাস কত আমাদের হলো az এর স্কয়ার, ঠিক আছে না এটা। এই তো এটা ইনটু হলো কত, এটা হলো আমাদের হলো cos আলফা। এই তো তাহলে cos আলফার ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি, cos আলফার ভ্যালু বের করতে পারি হলো ভাই ax ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আমাদের হলো ax এর স্কয়ার প্লাস কত আমাদের হলো ay এর স্কয়ার প্লাস হলো আমাদের হলো az এর স্কয়ার, ঠিক আছে না এটা। এটা হলো আমাদের cos আলফার ভ্যালু, খেয়াল করছো। সো x অক্ষের সাথে যত কোণ করে সেটা আমরা ইজিলি বের করতে পারছি, এই যে দেখো এখানে। সো এই যে এটা সূত্রটা, সো এটা মনে রাখা যায় কিভাবে, মনে রাখা যায় ভাই, x অক্ষের সাথে কোণ বের করতেছি না। সো x অক্ষের সাথে কোণ বের করলে x অক্ষ বরাবর উপাংশ কত, x অক্ষ বরাবর উপাংশ হলো a ডিভাইডেড বাই কত, ওইটার মান। আবার খেয়াল করো আমরা y অক্ষের সাথে কোণ যদি বের করি বিটা না, সো y অক্ষের সাথে কোণ যদি বিটা বের করি, y অক্ষ বরাবর উপাংশ কত b, খেয়াল করছো উপরে নিচে আমরা b। আবার দেখো আমরা যদি z অক্ষ বরাবর কোণ বের করতে হবে, z অক্ষের সাথে কোণ, তাহলে z অক্ষ বরাবর উপাংশ কত আমাদের c, তাহলে এই যে এখানে c আর এখানে আমাদের হলো তার মান, ঠিক আছে। তো এই হলো কাজ, এটা হলো ইজিলি বের করা যায়। এখানে গাণিতিক সমস্যাগুলো আছে, সো এই গাণিতিক সমস্যাগুলো করার চেষ্টা করে। আমরা ভেক্টর গুণজ আজকে পড়লাম না, আমাদের ভেক্টর গুণজ পড়বো আমরা নেক্সট ক্লাসে। সো এগুলো আমাদের নেক্সট ক্লাসে থাকবে। সো এই আইডিয়া আমাদের থাকবে হলো নেক্সট ক্লাসে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে থাকবে এগুলা। সো নেক্সট ক্লাস পর্যন্ত এগুলো প্র্যাকটিস করতে থাকো। আমাদের ভেক্টরের আইডিয়া সহজ, ভেক্টরের ম্যাথও সহজ, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে এগুলো আমরা দেখবো। সো নেক্সট ক্লাসে এগুলা, ততদিন পর্যন্ত পড়ালেখা করো। এটা একটু তাড়াতাড়ি শেষ করেন ভাইয়া, আরে রে পোলা পাইন শেষ থাকো ওই পর্যন্ত ভাইয়া, শেষ করে দেন।
আসসালামু আলাইকুম পোলাপান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাই দাও। তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। আর লেপের নিচ থেকে বলতেছো? অনেকেই সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। আগের লাইভ ক্লাসের ওয়েব সিস্টেমটা ভালো ছিল, এখন বাইরে থেকে বোঝা যায় না লাইভ ক্লাস কি আপকামিং বা হচ্ছে কি না। মানে বাইরে থেকে বোঝা যায় না মানে এখন তো সবগুলোরই সেম সিস্টেম বোধ হয়। ড্যাশবোর্ডের লাইভ ক্লাসের নিচে লেখা থাকতো। ও, ওই সিস্টেমটা এটা আসলে এক এক সময় এক একটা হয়তো বোঝা টাফ। এমনি আমাদের তোমরা আমাদের ওয়েব অ্যাপ যেটা আছে সেটাতেও অনেকে আছো। হ্যাঁ, এখন একটু আপডেট হয়েছে আর কি। আমরা একই সাথে ওয়েব অ্যাপেও আছি আমাদের, আবার ওয়েব পোর্টাল যেটা এইখানে সেটাতেও আছি। উৎকর্ষের যে নতুন ওয়েব অ্যাপ আছে সেটাও আমি দেখতেছি, সেখানেও তোমরা লাইভ চ্যাট করলে আমি দেখতে পাবো, চিন্তার কিছু নেই। আরে জন্মের শীত, আসলেই শীত একটু বাড়ছে। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো বলো? তোমাদের সাথে বহুত বছর পর দেখা, লাস্ট ক্লাসে তোমাদের সাথে দেখা হয় নাই। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আমাদের ছোট একটা ক্লাস, চিন্তার কিছু নাই। আমাদের ছোট বাট ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে? ভাই আমাদের কবে ওয়েব পোর্টালে জয়েন করা হবে? শীঘ্রই শীঘ্রই জয়েন করা হবে। মানে ওইখানে আর এইখানে দুইটাতে মানে জিনিসটা হচ্ছে অলমোস্ট একই টাইপেরই, কিন্তু আমাদের কিছু ভেরিয়েশন আছে। তো সেটা দিয়ে আমরা কাজ চলতেছে। আর তোমাদেরও একবারে যারা হচ্ছে আমাদের এইখানে যারা কিনে রাখছো তাদেরকেও খুব দ্রুতই শিফট করে ফেলা হবে, ঠিক আছে? ভালো নাই ভাইয়া, খুব ঠান্ডা। আর এই সমস্যা নাই, আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি আমরা, আলহামদুলিল্লাহ এর থেকেও খারাপ অবস্থায় থাকতে পারতাম, তাই না? তা আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। ভাই রুটিন দিছে? কিসের রুটিন? কলেজের? তো চলে আসো, আমরা এইখানে দেখো আজকের আমাদের যে প্রি অ্যাসেসমেন্ট, এই প্রি অ্যাসেসমেন্টগুলো দেখে ফেলো। কার কয়টা ক্লিয়ার সেটা একটু জানাই দাও। শুরু করার আগেই জিরোটা পারি, ভেরি গুড। আরে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, আমিও তো জিরোটাই পারি। তবে চলো শুরু করি। চলো তাহলে আমাদের প্রথমে আসো, আমরা আজকে হৃৎপিণ্ড নিয়ে পড়ালেখা করব, তাই না? হার্ট, আমাদের হৃৎপিণ্ড নিয়ে পড়ালেখা করতে গেলে প্রথমে যে জিনিসটা লাগবে, যে হৃৎপিণ্ড, এটা আমাদের শরীরে যদি বলা হয় আমাদের হৃৎপিণ্ড কয়টা বলো তো? কে কে বলতে পারবো আমাদের হৃৎপিণ্ড কয়টা? ও 21 তারিখ থেকে এক্সাম, আরে প্যারা। কয়টা হৃৎপিণ্ড আমাদের বলো? সবাই দেখে অ্যান্সার দিচ্ছে। একটা একটা একটা, তাই না? সবাই একটা একটা বলতেছে। ভাই ক্লাসের রুটিন কবে দিবে? ক্লাস রুটিন তো, ও ক্লাস রুটিন উৎকর্ষ রুটিন তো মানে দেওয়া আছে। ও আমাদের ওয়েব অ্যাপটাতে দেওয়া আছে। আচ্ছা, আমরা হচ্ছে পিডিএফ করে তোমাদের রুটিনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, চিন্তার কিছু নাই, ঠিক আছে? খুব দ্রুতই দিয়ে দিবে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের হার্ট কয়টা, সবাই হচ্ছে অ্যান্সার দিছো কি একটা একটা, তাই না? আমি যদি বলি আমাদের হার্ট দুইটা, তাহলে কারোর কোনো কমপ্লেন আছে কিনা বলো তো?
বা মানতে সমস্যা হবে কিনা যে ভাইয়া হার্ট দুইটা। না আরশাদ বলছে যে চারটা হচ্ছে প্রকোষ্ঠ, কিন্তু হার্ট মানে একটা হার্টের মধ্যে চারটা প্রকোষ্ঠ, কিন্তু আমি যদি বলি হার্ট আমাদের দুইটা আছে তাইলে দেখো হার্ট আসলে আমাদের শরীরে যদি তুমি বলা হয় যেরকম হার্ট কয়টা, হার্ট মানে তুমি মেডিকেলে গেলে দেখবা যেরকম আসলে হার্ট হচ্ছে দুইটা। কিভাবে জানো, আমাদের নর্মালি যে হার্ট এটা আছে এটাকে আমরা হার্ট বলতেছি, আসলে এই হার্ট ছাড়াও আরেকটা শব্দ তুমি পাবা মেডিকেলে গেলে, সেটা হচ্ছে কি জানো, পেরিফেরাল হার্ট। পেরিফেরাল হার্ট সেই জিনিসটা আসলে কি, জিনিসটা আসলে তুমি যদি চিন্তা করো যেরকম আমাদের যে এই যে আমাদের হার্ট আছে, হার্টের কাজ কি, রক্ত পাম্প করে দেহের বিভিন্ন প্রান্তে প্রান্তে পৌঁছায় দেওয়া না, তার মানে এই পাম্পিং অ্যাকশনটাই তো হার্টের মেইন কাজ। তো এই হার্টের মতো আরেকটা কাজ আছে, দেখো হার্টের কাজ হচ্ছে সারা দেহে রক্ত পৌঁছায় দিচ্ছে, এবং দেহের নিচের অংশ তুমি চিন্তা করে দেখো তো, পায়ের অংশ থেকে ওইখান থেকে রক্ত অভিকর্ষের বিরুদ্ধে উপরে উঠে আসতেছে না, তো সেইখানে কে কাজ করতেছে, কে পাম্প করে সেটাকে আবার রক্তের হার্টের কাছে পাঠাচ্ছে। নিচে তো আর আমাদের হার্টটা চলে যায় নাই যে ওইখান থেকেও পাম্প করে আবার উপরের হার্টে নিয়ে আসবে, এরকম তো আর না। তো আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উপরে যে হার্টটা আছে বুকে, সেই হার্টটা হচ্ছে পাম্প করতেছে, রক্ত বের হয়ে সারা দেহে চলে যাচ্ছে। হার্টের উপরের অংশ থেকে রক্ত তো ডাইরেক্ট অভিকর্ষের প্রভাবে নিচে চলে আসবে, কিন্তু নিচের অংশ থেকে বিশেষ করে পায়ের অংশ থেকে রক্ত যে উপরে উঠে আসবে এটাকে বলা হয় ভেনাস রিটার্ন। এই যে রক্তটা উপরে উঠে আসতেছে এটা কিভাবে উঠে আসবে, এইটা উঠে আসার জন্য যেটা দরকার সেটারই নাম হচ্ছে পেরিফেরাল হার্ট। আর সেই পেরিফেরাল হার্ট কে জানো, আমাদের এই পায়ের দুইটা পেশি, একটা নাম হচ্ছে আমাদের সোলিয়াস আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। এই দুইটা পেশি, এদেরকে বলা হচ্ছে পেরিফেরাল হার্ট। এদের সংকোচন প্রসারণের কারণে আমাদের রক্ত পায়ে থেকে উঠে আবার সুন্দর করে আমাদের হৃৎপিণ্ডে চলে আসে। তাহলে যদিও আসলে আমাদের হার্ট নিয়ে যখন আমরা বলবো, আমাদের তোমরা তো এখনো মেডিকেলে যাও নাই, সো তোমাদের এখনকার চিন্তা ভাবনা একটাই, হার্ট আসলে একটাই আছে, এবং এই পেরিফেরাল হার্ট সম্পর্কে তোমাদের এক্সট্রা একটু জানায় রাখলাম, ঠিক আছে? এটা তোমরা এখন পাবা না, ওই যে কথাবার্তা বলতে গেলে চলে আসলো আর কি হঠাৎ করে, ঠিক আছে? তাহলে আমাদের হার্ট আসলে এখন আমরা বলবো যে আসলে এইটাই আসল হার্ট, ঠিক আছে? আসল হার্ট নিয়ে এখন হৃৎপিণ্ডের কথা যদি চলে আসো, এক একজনের হৃৎপিণ্ড আসলে আকারে কতটুক বলো তো? এক একজনের হৃৎপিণ্ড আসলে তুমি যদি চিন্তা করো, তোমার হৃৎপিণ্ড তোমার হাতটা যদি মুষ্টি করো তাহলে এই মুষ্টির সমান এই পর্যন্ত, তার মানে এই যে মুষ্টি, এই মুষ্টির সমান হচ্ছে তোমার হার্ট, ঠিক আছে? তার মানে এক একজনের মুষ্টির সমান আনুমানিকভাবে ধরে নেওয়া হয় তার মুষ্টির সমান হচ্ছে তার হার্টটা থাকে। তাহলে এই যে মুষ্টির সমান যে হার্টটা আছে তোমার, তাহলে দেখে বুঝতে পারতেছো যে তোমার হার্টের সাইজটা কেমন, আশা করি এটা একটা ধারণা পেয়ে গেছো। এখন এই হার্টটা আসলে থাকতেছে কোথায়, ওই যে বুকের বাঁ পাশে, ঠিক আছে? তার মানে বুকের বাম পাশের দিকে থাকে, আসলে থাকে বুকের মাঝখানে, বাম পাশের দিকে মুখ করে থাকে। এই যে দেখো খেয়াল করে, এইখানে যদি তুমি খেয়াল করো, এইখানে এই যে হার্টটা এইখান থেকে শুরু হয়ে এই যে বুকের বাম পাশের দিকে এই অংশটা এইখানে এরকম ভাবে আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতেছি হার্ট, ক্লিয়ার? তাহলে হার্টের এই অংশটা আমরা এখান থেকে পেয়ে গেছি, যে এই যে এইখান থেকে শুরু করে এই অংশটা এইখান থেকে এরকম ভাবে আছে। তো খেয়াল করে দেখো আমাদের হার্টের এই যে একেবারে অগ্রভাগ, এই যে অগ্রভাগ যেটা আছে, এই যে অগ্রভাগ যেটা আছে, এই অগ্রভাগটাকে আমরা কি বলতেছি, এইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপেক্স। এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপেক্স, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপেক্স, এটার নাম হচ্ছে অ্যাপেক্স, ক্লিয়ার? এটার নাম কি অ্যাপেক্স। আর উপরের দিকে একেবারে এইখানটায় শীর্ষের এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে বেজ। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে বেজ, এটাকে আমরা বলি হচ্ছে বেজ। তাহলে এখন তুমি নিজেই খেয়াল করে বলো তো, এটা হচ্ছে দেখো 1 নাম্বার পরশুকা, 2 নাম্বার পরশুকা, 3 নাম্বার পরশুকা, 4 নাম্বার পরশুকা, 5 নাম্বার পরশুকা, ঠিক আছে? তাহলে এই যে আমাদের এই অ্যাপেক্সটা, এই অ্যাপেক্সটা কোথায় আছে? অ্যাপেক্সটা আছে হচ্ছে পঞ্চম আমাদের পরশুকার ফাঁকে, তার মানে পঞ্চম পরশুকার যে ফাঁকটা আছে এইটাতে আমাদের এই যে আমাদের এখানে পঞ্চম যে বাজারের যে হাড় আছে পরশুকা, সেইটার উপরে থাকতেছে হচ্ছে আমাদের অ্যাপেক্সটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেছি। বলতেছে ভাই ডান পাশে কি থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, কিন্তু ডান পাশে থাকাটা নর্মাল না,
অ্যাবনর্মাল, হার্টটা আছে বাম পাশে কিন্তু যদি ডান পাশে চলে আসে, ডান পাশে যদি চলে আসে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডেক্সটোকার্ডিয়া, ডেক্সটোকার্ডিয়া, ঠিক আছে, তাহলে ডেক্সটোকার্ডিয়া বলা হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আসো, হ্যাঁ অ্যাপেক্স তো একটা জুতার ব্র্যান্ডের নাম, তাই না? এই যে অপর্ণার এই কথা ধরে আমরা তাহলে মনে রাখবো। দেখো জুতা কোথায় থাকে? নিচে থাকে না? জুতা আমরা কি নিচে পড়ি না? তাহলে অ্যাপেক্স এটা আসলে কি, এই যে একেবারে সম্মুখ দিকে যে নিচের দিকে যে অংশটা আছে এইটাকে আমরা বলতেছি অ্যাপেক্স, ঠিক আছে। আর উপরের দিকের অংশটাকে আমরা বলতেছি কি, বেজ, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, অ্যাপেক্স যেহেতু জুতা, জুতা তো পায়ের কাছে পড়তেছি, তাহলে সেই জন্য এটা হচ্ছে অ্যাপেক্সটা নিচের দিকে আছে, ক্লিয়ার। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এই হচ্ছে দেখো আমাদের হৃৎপিণ্ড, বক্ষপিঞ্জরের যে আমাদের বক্ষপিঞ্জরের যে ফাঁকা জায়গা, দুই পাশে দুইটা ফুসফুস আছে, তার মাঝখানে থাকবে হচ্ছে হৃৎপিণ্ড, এইটা হচ্ছে আমরা দেখতেছি এটা হৃৎপিণ্ড, ক্লিয়ার। তাহলে এটা এখান থেকে আমরা পেয়ে গেছি। এবার চলে আসো, এই যে দেখো আমাদের এখান থেকে যদি দেখি, এই যে দেখো দুইটা ফুসফুস আছে, এই যে দুইটা ফুসফুস, তার মাঝখানে এইখানটায় সুন্দর করে অবস্থান করতেছে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, ঠিক আছে, এই যে বক্ষ গহ্বরের মধ্যে, ক্লিয়ার। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার চলে আসো আমাদের হৃৎপিণ্ডের আবরণ নিয়ে কথাবার্তা, ক্লিয়ার, আবরণ নিয়ে। দেখো হৃৎপিণ্ড প্রত্যেকটা ভাইটাল স্ট্রাকচার বা ইম্পর্টেন্ট যেসব আমাদের অঙ্গ আছে সবগুলাকেই বাইরে দিয়ে একটা প্রোটেকশন দিয়ে রাখে, ঠিক আছে। তো হৃৎপিণ্ডের যে আবরণটা আছে সেটাকে আমরা বলতেছি কি, পেরিকার্ডিয়াম, সেটাকে আমরা কি বলি, পেরিকার্ডিয়াম, ঠিক আছে, এটাকে বলি পেরিকার্ডিয়াম। আর পেরিকার্ডিয়ামটা দুইটা লেয়ারে থাকে, ঠিক আছে। বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর ভিতরের লেয়ারটাকে বলা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাসের বাংলা হচ্ছে তন্তুময়, তন্তুময় মানে হচ্ছে তন্তুর মতো থাকবে, ঠিক আছে। তাহলে পেরিকার্ডিয়াম আমরা পাইলাম বাইরের আবরণ, হৃৎপিণ্ডের বাইরের আবরণটাকে আমরা কি বলতেছি, পেরিকার্ডিয়াম। এটা দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে ফাইব্রাস লেয়ার, একটা হচ্ছে সেরাস লেয়ার। এখন এই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, মনে করো তুমি এখানে তো হৃৎপিণ্ড দেখতেই পাচ্ছ, তা আমরা একটু অন্যরকম হৃৎপিণ্ড আঁকবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের বাইরে যে আবরণটা আছে, এখন চলে আসো, ও হৃৎপিণ্ড এখনো আঁকা হয়নি আমার, এটা হচ্ছে আমি সবসময় এরকম হৃৎপিণ্ড আঁকার আমি আঁকি মানে পড়ানোর জন্য। তাহলে এইখানে দেখো আমাদের এই যে হৃৎপিণ্ডটা আছে, হৃৎপিণ্ডের বাইরে এইখানে হচ্ছে একটা আবরণ থাকবে, এই যে বাইরে যে আবরণটা আছে, এই বাইরের এই আবরণটাকে আমরা কি বলতেছি, বাইরের এই আবরণটাকে আমরা বলতেছি হচ্ছে পেরিকার্ডিয়াম, এটাকে বলতেছি হচ্ছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে পেরিকার্ডিয়াম, ক্লিয়ার। তাহলে এই যে পেরিকার্ডিয়ামটা আছে, এখন এটাকে আমরা যদি কাটি, এই যে পেরিকার্ডিয়ামটা আছে এটাকে আমরা এখন কি করব, কাটবো, ঠিক আছে। এই পেরিকার্ডিয়ামটাকে আমরা একটু কাটলাম, কাটার পরে এইটুককে যদি আমরা দেখি, এই অংশটাকে যদি আমরা দেখি, দেখলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে এটার মধ্যে এই যে এইটাকে আমরা যদি কাটি, বা ওইখান থেকে না কেটে আমরা এই পাশ থেকে কাটি, এই পাশ থেকে কাটি, ঠিক আছে, এইটুকু কাটছি, এই যে এইখান থেকে একটু কাটলাম, ঠিক আছে, কেটে এইখানটা এই অংশটাকে এই পাশে আমরা এখন দেখব, দেখলে দেখা যাবে এই রকম আমাদের স্তরটা আছে, ঠিক আছে। এই যে আমরা চিকন যে অংশটা দেখতে পাচ্ছি, এটাকে জুম করলে আমরা দেখতে পাবো এইরকম দুইটা লেয়ার আছে, ঠিক আছে। তার মধ্যে এই লেয়ারটা কি, এই লেয়ারটা হচ্ছে বাইরের লেয়ার, বাইরের, আর এটা হচ্ছে ভিতরের লেয়ার। বাইরের এই লেয়ারটাকে বলা হয় ফাইব্রাস স্তর, আর ভিতরের স্তরটাকে বলা হচ্ছে সেরাস স্তর, ঠিক আছে। এবার আমার কাজ হচ্ছে আমি সেরাসটাকে কাটবো, ঠিক আছে। এই যে সেরাস, সেরাসটাকে যদি আমি কেটে নিয়ে আসি, ঠিক আছে, সেরাসটাকে কেটে নিয়ে আসলে দেখবো এইটার আবার এই রকম দুইটা লেয়ার আছে, এইটার আবার এরকম ভিতরে দুইটা লেয়ার আছে, ঠিক আছে। তার মানে এই যে দুইটা লেয়ার আছে, তাহলে এইখানে যে সেরাসের যে বাইরের লেয়ারটা সেটাকে বলতেছি আমরা হচ্ছে প্যারাইটাল লেয়ার, সেটাকে বলতেছি কি প্যারাইটাল স্তর বা প্যারাইটাল লেয়ার। আর ভিতরের যে লেয়ারটা আছে সেটাকে আমরা বলতেছি ভিসারাল স্তর, ঠিক আছে, ভিতরে ভিসারাল স্তর, ঠিক আছে, ভিতরে ভিসারাল লেয়ার, ঠিক আছে।
তাহলে এইগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এখন বলো তো এই যে সেরাসের তাহলে কয়টা স্তর? দুইটা স্তর, একটা হচ্ছে আমাদের প্যারাইটাল স্তর, আর একটা হচ্ছে আমাদের ভিসেরাল স্তর, ঠিক আছে, একটা হচ্ছে কি ভিসেরাল স্তর। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। অনন্ত জলিলের হার্ট শেপড, লাভ শেপড, যাই হোক, অনন্ত জলিলের হোক আর যার হোক, আমাদের বুঝতে পারলেই হইলো। এখন বলো তো তাহলে বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে একটু জানাই দাও যে ভাই ক্লিয়ার, স্তর সম্পর্কে ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। তাহলে ক্লিয়ার হলে আমরা এখন সেটা জিনিসটা একটু দেখে ফেলে আসো। তাহলে দেখো চলে আসি আমরা। আমাদের তো হচ্ছে হার্ট তো এইখানেই আছে, তাই না? তো আমি তো অনন্ত জলিলের মতো ধুম করে এরকম বের করে ফেলতে পারবো না, কিন্তু এইভাবে বের না করতে পারলেও এইখান থেকে এইভাবে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের এইখান থেকে আমরা হচ্ছে এই হার্টটা নিয়ে চলে আসি। দেখো আমাদের এইটা হচ্ছে হার্টের বাইরে এইটা মনে করো হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াম, ঠিক আছে? এই যে টিস্যুটা আছে যে, এটা হচ্ছে আমাদের বাইরে পেরিকার্ডিয়াম। ক্লিয়ার? তাহলে পেরিকার্ডিয়াম যদি এখন আমরা চিন্তা করি, দেখো পেরিকার্ডিয়ামের কয়টা লেয়ার? আমরা জানি হচ্ছে দুইটা লেয়ার আছে। এইখানে চলে আসে, এখন আমরা দেখব এই যে দেখো এই একটা লেয়ার আর এই একটা লেয়ার, তাই না? তাহলে এই যে দুইটা লেয়ার, তার মানে বাইরে আছে কোনটা? এটা বাইরে আছে না? এটার আমরা বলতেছি ফাইব্রাস লেয়ার। তো এটার নাম কি? ফাইব্রাস লেয়ার। আর এটা হচ্ছে কি? সেরাস। এটা হচ্ছে কি? ভিতরে গায়ে লেগে আছে একেবারে, সেটা হচ্ছে সেরাস লেয়ার, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইব্রাস, এটা হচ্ছে সেরাস। ক্লিয়ার? এখন আমরা ফাইব্রাসটাকে সরাই ফেলি, সেরাসটা আছে। সেরাসটাকে যদি তুমি দেখো, সেরাসের আবার দুইটা লেয়ার আছে। এই যে দেখো, সেরাসের বাইরের দিকে একটা লেয়ার, ভিতরের দিকে আরেকটা লেয়ার, তাই না? সেরাসের আবার দুইটা লেয়ার আছে, এই যে বাইরের দিকে একটা, ভিতরের দিকে একটা। সেরাসের বাইরের এইটাকে বলতেছি আমরা কি? এটা হচ্ছে আমাদের বাইরে হচ্ছে প্যারাইটাল লেয়ার, আর ভিতরে আছে হচ্ছে এই যে ভিতরে, এটা হচ্ছে ভিসেরাল লেয়ার, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি? ভিতরে ভিসেরাল লেয়ার। ক্লিয়ার? এটা কার মুষ্টি না, এটা আসলে আমি এখনো জানি না, কিন্তু জেনে জানাবো পরবর্তী জীবনে কোনো এক অজানা শুক্রবারে, ঠিক আছে? তো চলে আসো, এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এখন আমরা এই লেয়ার সম্পর্কে আইডিয়া ক্লিয়ার না? এখন এবার চলে আসো, এই যে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এই যে আমাদের সেরাস আর আমাদের যে প্যারাইটাল, সেরাস লেয়ারের মধ্যে যে প্যারাইটাল আর ভিসেরাল লেয়ার আছে না, এর মাঝখানে কি থাকে জানো? এর মাঝখানে থাকে হচ্ছে তরল। এইখানটায় থাকে হচ্ছে তরল, এই জায়গাটায় কি থাকে? তরল। আর এই তরলটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড। এটাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াল ফ্লুইড বলা হয়, ঠিক আছে? তাহলে পেরিকার্ডিয়ামের মধ্যে যে তরল পদার্থটা থাকবে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। কেন থাকতেছে? তার কারণ হচ্ছে এই যে হার্ট বারবার কি পাম্প করতেছে না, এইভাবে যখন বড় হচ্ছে, ছোট হচ্ছে, তখন স্বাভাবিকভাবে হার্ট যখন প্রসারিত হচ্ছে, তখন এই যে প্রাচীর যে আছে পেরিকার্ডিয়াম, সেটাতে টান লাগতেছে না? টান লাগলে বারবার ঘষা লাগবে পেরিকার্ডিয়ামগুলোর মধ্যে। এই যে প্যারাইটাল ভিসেরাল লেয়ার এসে প্যারাইটাল লেয়ারকে ঘষা দিবে, তার মানে তখন কি ক্ষয় হইতে পারে না? যেন ক্ষয় না হয় সেই জন্য পেরিকার্ডিয়াল ফ্লুইডটা কি হিসেবে কাজ করবে? এখানে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা এখানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে, এবং এখানে ঘর্ষণটাকে সে কি করবে? কমায় দিবে, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ। ক্লিয়ার? তাহলে এইটুকু আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন চলে আসো আমাদের এইখানকার, আমাদের হার্টের প্রাচীর শেষ, এবার হার্টের আবরণ শেষ, বা হৃৎপিণ্ডের আবরণ শেষ, চলে আসবে হার্টের প্রাচীরে, ঠিক আছে? এখন এই জিনিসটা অনেকটা এইখানে যদি দেখি, এইখানে যদি কেটে দেখি আমরা, এবার এখানে আমরা কাটবো কোনটা? হলুদ যে অংশটা, এই যে ভিতরের অংশটাকে কাটবো। এইটাকে যদি তুমি কাটলে দেখবা এখানে তিনটা লেয়ার আছে, এখানে তিনটা লেয়ার আছে। এই যে হাড়টাকে কাটছো না, জুম করলে দেখবে এখানে তিনটা লেয়ার আছে। কি কি লেয়ার? আমরা সবার বাইরের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে বলি হচ্ছে পেরিকার্ডিয়াম, সরি এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম। মাঝখানে যে লেয়ারটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম। আর ভিতরে যে লেয়ারটা আছে সেটাকে বলি হচ্ছে
এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, এন্ডোকার্ডিয়াম বলতেছি। তাহলে দেখো এখানে আমাদের লেয়ার কয়টা, তিনটা। তার মানে এটা হচ্ছে আমাদের এই হৃৎপিণ্ডের প্রাচীর বা দেয়াল যেটা আছে সেই দেয়ালের লেয়ার হচ্ছে তিনটা আছে। এটাই দেখো এই যে হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। এই যে 3 স্তর বিশিষ্ট যে প্রাচীর আছে এর বাইরে হচ্ছে এপিকার্ডিয়াম, এবং এপিকার্ডিয়ামটা হচ্ছে কি, এটা একটা হলদে লেয়ার থাকে। হলদে কেন, হলদের কারণে এখানে চর্বি জমা হয়, ঠিক আছে। তার মানে এখানে এটা হচ্ছে বাইরের স্তর এবং যোজক কলা দিয়ে তৈরি, এখানে বিক্ষিপ্তভাবে চর্বি যুক্ত থাকে, ঠিক আছে। এরপরে মায়োকার্ডিয়াম, মনে রাখবা মাঝখানে হচ্ছে মায়োকার্ডিয়াম, এই যে মাঝে হচ্ছে মায়োকার্ডিয়াম, এটা হচ্ছে মাসল লেয়ার, মাসল লেয়ার, মায়োকার্ডিয়ামটা কি, মাসল লেয়ার। তার মানে হচ্ছে এটা হৃৎপেশি দিয়ে গঠিত, ঠিক আছে। তাই এটা কি দিয়ে গঠিত, এটা হচ্ছে হৃৎপেশি দিয়ে গঠিত। এরপরে দেখো এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে হচ্ছে ভিতরে, এন্ডো মানে কি, ভিতরে। তাহলে এন্ডোকার্ডিয়াম হচ্ছে কি, ভিতরের লেয়ার, অন্তঃস্থ লেয়ার। এখানেও আমাদের যোজক টিস্যুই থাকবে, এবং মনে রাখবা সব 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 ধরনের এই পেশি বা এগুলো সবই হচ্ছে যোজক টিস্যু, ঠিক আছে। তাহলে এদের ভিতরে এদের খাস কাজ কি, এর একেবারে ভিতরের লেয়ারে আছে না, দেখো একেবারে ভিতরের লেয়ারে আছে। যদি চলে আসো আমরা এইখানে যদি দেখি, এই যে দেখো একেবারে ভিতরে মাসেল লেয়ার আছে না, এই যে মাসেল লেয়ার, এই যে একেবারে ভিতরে যে মাসেল লেয়ার আছে, এই মাসেল লেয়ারের কারণে এই যে মাসেল লেয়ারগুলো আছে, এই মাসেল লেয়ারের সাথে দেখো এইগুলো কপাটিকাগুলো যুক্ত হয়ে আছে, এই মাসেলের সাথে কি কপাটিকাগুলো যুক্ত হয়ে আছে। তার মানে কপাটিকাগুলোকে যুক্ত করে রাখতেছে বা কপাটিকাকে ঢেকে রাখতেছে, বা কপাটিকাগুলা এইখানে যে গঠন হচ্ছে সেগুলোর জন্য দায়ী কে, আসলে এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। তাহলে এন্ডোকার্ডিয়ামই হচ্ছে এখানকার সেই কপাটিকা রিলেটেড, বা আমাদের কপাটিকাগুলোকে ঢেকে রাখে বা কপাটিকাগুলোকে আগলে রাখে বা কপাটিকাগুলোকে সৃষ্টি হতে সাহায্য করতেছে কে, এন্ডোকার্ডিয়াম। এইখানে যদি তুমি দেখো, এই যে ছবিটা দেখলে তুমি হচ্ছে আরামসে বুঝতে পারবা। এই যে দেখো সবার বাইরে আছে কি, এই যে আমাদের হলুদ লেয়ার, এটা হচ্ছে কি আমাদের এপিকার্ডিয়াম, এই যে অংশটুক এপিকার্ডিয়াম। এরপরে চলে আসো এই যে আমাদের মাসেল লেয়ার, এটাকে আমরা কি বলতেছি, মায়োকার্ডিয়াম, এটাকে আমরা বলতেছি কি, মায়োকার্ডিয়াম। তার মানে এটা হচ্ছে এপিকার্ডিয়াম, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর এর ভিতরে এই যে অংশটুক, এই যে অংশটুক আছে, এই অংশটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম, কপাটিকা রিলেটেড ইস্যুতে আছে যে। তাহলে বুঝতে পারছি আমাদের এন্ডোকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এই রিলেটেড ইস্যুগুলা। তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। হ্যাঁ দাগানো বই কি দিছেন, হ্যাঁ দিয়ে দিছি তো, দাগানো বই তো দিয়ে দিছি, ছোটবেলায় দিছি, একেবারে প্রথম লেকচারটায়, মানে প্রথম লেকচার বলতে তোমাদের বোধহয় হচ্ছে 48 নম্বর লেকচার ছিল, পেয়ে যাওয়ার কথা, পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ পাইছে, তার মানে তো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার চলে আসো আমাদের, তাহলে এই কুইজটার অ্যান্সার ধুমধাম ধুমধাম চ্যাটে দিয়ে দাও তো, যে ভাই আমাদের এই কুইজটার অ্যান্সার কি হবে। এটা অ্যান্সার দাও তাড়াতাড়ি। কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত করে রাখে, বিবি 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 দিয়ে দিছে, ঘ ডি 4 বুড়ি আল্লাহ এরকম ভাবে দিছো। ভাই চ্যাপ্টারে সেকশন করা যায় না, বের করতে অসুবিধা হয়। হ্যাঁ চ্যাপ্টারে সেকশন করে দিছিলাম আমি এর আগে, তো চ্যাপ্টারে সেকশন করে তোমাদের আগের যে ব্যাচটা আছে 25 ব্যাচ, ওদেরকে দেওয়া হয়েছিল হচ্ছে প্রত্যেক লেকচারের জন্য যতটুকু লেকচারে যতটুকু পড়াই ততটুকু করে হচ্ছে এক একটা তোমার মানে পেজ, মানে ততগুলা পেজ দিয়ে এক একটা হচ্ছে পিডিএফ সেই ক্লাসের সাথে আপলোড দিয়ে দিতাম। কিন্তু ওরা বলতেছিল যে ভাই এইভাবে দিলে ওদের সমস্যা হয়, কারণ দেখা যায় যেরকম অনেক সময় অনেকে চায় যে একবারে আমি হচ্ছে পুরো বইটা পুরা চ্যাপ্টারটা পেয়ে যেতে চাই, তো পুরো চ্যাপ্টারটা যেহেতু পেয়ে যেতে চাই সেই জন্য আমি হচ্ছে একবারে বইটা পেলে ভালো হয়, মানে দাগানো বইয়ের পুরা চ্যাপ্টারটা। সেই জন্য পরে এরপরে আবার অনেকে বলতেছে যেরকম ভাই খণ্ড খণ্ড দাগানোর ক্ষেত্রে দেখা যায় যে এরকম আমরা ওই যে খণ্ড খণ্ড বই বারবার ডাউনলোড করা লাগে, এই জন্য একবারে ডাউনলোড চাই। সেই জন্য তখন আবার ওই খণ্ড খণ্ড না করে পুরো আস্ত চ্যাপ্টার দিয়ে দেওয়ার প্ল্যান করলাম। তো চলে আসো, ভেরি গুড, ঘ দিয়ে দিছো তোমরা। তাহলে এটার কারেক্ট আনসার কি, এন্ডোকার্ডিয়াম। এটা সিলেট বোর্ড 21-এ আসছে, ঠিক আছে।
ও একই চ্যাপ্টারের ক্লাসগুলো একই সাথে থাকবে। ও এই সেকশন তো এটা তো তোমাদের আর্কাইভে আছে, আর এইটা তোমাদের ইয়েতেও থাকবে, আমাদের যে নতুন ওয়েব অ্যাপটা আছে সেইখানে একই চ্যাপ্টারের ক্লাস সবগুলো একই সাথে আছে, ঠিক আছে? ওইখানে একই চ্যাপ্টারের ক্লাসের মধ্যে ঢুকলে তুমি লাইভ ক্লাসগুলো পেয়ে যাবা, লাইভ ক্লাসের ক্লাস নোটগুলো পেয়ে যাবা। আর্কাইভ ক্লাসে ঢুকলে ওই চ্যাপ্টারে ক্লিক করলে সেইখানে চ্যাপ্টারের আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবা, ক্লাস নোটগুলো পেয়ে যাবা, ঠিক আছে? এটা নতুন ওয়েব অ্যাপে, আমাদের উৎকর্ষের যে ওয়েব অ্যাপ সেটাতে আছে এই সিস্টেম। ওইটাতে শীঘ্রই তোমরা চলে আসবা, চিন্তার কিছু নেই। তো চলে আসে এই কোশ্চেনটার অ্যান্সার দাও। এটা ময়মনসিংহ বোর্ড 23 আসছে, মানে রিসেন্ট লেটেস্ট কোশ্চেন এটা, কারণ 24-এ তো পরীক্ষা হয় নাই। এটা হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ কোনগুলা? হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ কোনগুলা? এটা অ্যান্সার দাও, ধুমধাম ধুমধাম। সি ডি ঘ ও গ, সি ডি, এই সি ডি গ, সি ডি মানে কি? দেখো আমরা প্রাচীরের অংশ যদি বলি, পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম কিন্তু প্রাচীর না, এটা হচ্ছে আবরণ। এটা হচ্ছে কি? আবরণ। বাইরের আবরণের বাইরের প্রাচীরের নাম এপিকার্ডিয়াম, মাঝখানেরটার নাম মায়োকার্ডিয়াম, আর এর ভিতরে আছে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তার মানে 2 আর 3 কারেক্ট অ্যান্সার। তাহলে গ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে যারা যারা ডি দিছিলা তারা কিন্তু একটু খেয়াল রেখো, পেরিকার্ডিয়াম কিন্তু ভুলেও প্রাচীরের অংশ না, এটা হচ্ছে কি? আবরণী, তাই না? এটা হচ্ছে বাইরের আবরণী। ক্লিয়ার? তাহলে এখানে আমরা পেয়ে গেছি। এখন হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানার আগে আমরা একটু চলো তাহলে দেখে নিই আমাদের ওই যে যে প্রাচীরগুলো আছে, মানে আমরা যে প্রাচীর 3টা দেখলাম সেই প্রাচীর 3টা, ঠিক আছে? ওরে হৃৎপিণ্ড তো বের করতেই খবরে যাচ্ছে। দেখো আমাদের হৃৎপিণ্ডের ক্ষেত্রে যদি দেখি, এই যে দেখো এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের বাইরের অংশ। এই যে বাইরের অংশটা আছে এইটাকে আমরা বলতেছি কি? এটাকে আমরা বলতেছি হচ্ছে এপিকার্ডিয়াম। এই যে দেখো হলুদ হলুদ ভাব আছে, এই যে দেখো এইখানে এইখানে এটা যে ছিল, এইখানে এটা যে ছিল, এইখানেও হলুদ হলুদ ভাব ছিল না? তাহলে এই যে হলুদ হলুদ ভাব যে আছে এটা হচ্ছে আমাদের এপিকার্ডিয়াম। এরপরে দেখো ভেতরে, এই যে ভেতরে এই যে লেয়ারটা আছে, এই যে ভেতরের লেয়ারটা, বা ভেতরে এইখানে যদি খেয়াল করো এই যে ভেতরের এই লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা বলতেছি মায়োকার্ডিয়াম। এটাকে কি বলতেছি? মায়োকার্ডিয়াম। এই লেয়ারটাকে কি বলতেছি? মায়োকার্ডিয়াম। আর ভিতরে যে কপাটিকার একেবারে গায়ের সাথে লেগে আছে যে স্তরটা, একেবারে ভিতরের স্তর, ভিতরের স্তরটাকে আমরা বলতেছি, এই যে এইখানকার যে স্তরটা আছে এই স্তরটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই স্তরটাকে কি বলতেছি? এন্ডোকার্ডিয়াম। এই যে এখানে যদি তুমি দেখো এটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? বা এই যে একেবারে ভিতরে এই স্তরটা, এটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এটা ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম পেয়ে গেছি। এবার চলে আসো আমাদের হৃৎপিণ্ডের গঠনে। দেখো হৃৎপিণ্ডের গঠনের ক্ষেত্রে আমরা যদি নর্মালি আমি যে স্পেশাল হৃৎপিণ্ড আঁকি সেটাতেই চলে আসি। এই হচ্ছে মনে করো আমাদের হৃৎপিণ্ড। তো এই যে হৃৎপিণ্ডটা আছে আমাদের, এই যে হৃৎপিণ্ডটা আছে, হৃৎপিণ্ড কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ আছে, ঠিক আছে? একটা হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ আছে। এই যে 4টা প্রকোষ্ঠ, তার মধ্যে এই সামনের এই উপরের এই 2টা প্রকোষ্ঠকে আমরা বলতেছি কি? এগুলাকে বলতেছি আমরা হচ্ছে অলিন্দ, অলিন্দ, বা এটাকে আমরা বলতেছি অ্যাট্রিয়াম, ঠিক আছে? আর নিচের এই 2টাকে বলতেছি আমরা হচ্ছে নিলয়, বা এটাকে আমরা ইংলিশে বলতেছি হচ্ছে ভেন্ট্রিকল। আমাদের ইংলিশটাই মেনলি লাগবে, ঠিক আছে? তাহলে এটা পেয়ে গেছি। এখন দেখো আমরা যদি হিসাব করি রাইট আর এটা হচ্ছে লেফট, তাই না? কারণ আমরা হিসাব করি কি এইভাবে, আমাদের এইভাবে দাঁড়ায় হিসাব করি। তার মানে এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট। তার মানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, আর এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান অলিন্দ, ডান নিলয়, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা হচ্ছে বাম নিলয়, ঠিক আছে? তাহলে 4টা প্রকোষ্ঠ আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই যে প্রকোষ্ঠগুলোর ক্ষেত্রে খেয়াল করো, এখানে প্রকোষ্ঠগুলোর ক্ষেত্রে এই যে এইখানে যে একটা পর্দা আছে দেখো খেয়াল করে, এই যে অ্যাট্রিয়ামগুলোর মাঝখানে, তাহলে রাইট আর লেফট 2টা অ্যাট্রিয়াম বা অলিন্দের মাঝখানে যে পর্দাটা আছে এটাকে বলা হচ্ছে আন্ত অলিন্দ পর্দা, আন্ত অলিন্দ পর্দা বা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্টারঅ্যাট্রিয়াল
সেপ্টাম, সেপ্টাম মানে পর্দা। আর এখানে দেখো তাহলে এখানে যে আমাদের ভেন্ট্রিকলগুলোর মাঝখানে আছে এটাকে তাহলে আমরা কি বলবো, আন্তঃভেন্ট্রিকুলার পর্দা, আন্তঃনিলয় পর্দা, নিলয় পর্দা, বা এটাকে আমরা বলতেছি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, তাহলে এই অংশগুলো পেয়ে গেছি। এখন দেখো আমাদের মাঝে মাঝে যদি তোমাদেরকে বলা হয় সত্যি আরো এক্সট্রা জানার জন্য, আসলে দেখো মাঝে মাঝে আমাদের যখন বাচ্চারা যখন জন্মায় তখন তাদের এই যে এইখানে এই যে পর্দার মধ্যে মাঝে মাঝে ছিদ্র থাকতে পারে। ঠিক আছে, এই যে পর্দার মধ্যে যে ছিদ্র থাকে, এই পর্দার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছিদ্র থাকে হচ্ছে অ্যাট্রিয়ামে। ঠিক আছে, অ্যাট্রিয়ামে ছিদ্র থাকে। তাহলে এই অ্যাট্রিয়ামে যদি এরকম ছিদ্র থাকে সেটাকে বলা হয় এএসডি, মানে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ঠিক আছে, তার মানে এটাকে আমরা কি বলতেছি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তার মানে এই যে অ্যাট্রিয়ার মধ্যে যে পর্দাটা ছিল সেই পর্দার মধ্যে ডিফেক্ট আছে। ঠিক আছে, তাহলে সেম তোমাদের যদি বলা হয় ভেন্ট্রিকুলার এইখানেও যদি এরকম ছিদ্র থাকে তাহলে সেইটাকে আমরা কি বলবো বলো তো, ভেন্ট্রিকলের পর্দার মাঝখানে যদি এরকম ছিদ্র থাকে, অ্যাট্রিয়ামের পর্দাটাকে বলছি হচ্ছে এএসডি, তাহলে ভেন্ট্রিকলের পর্দার মধ্যে ছিদ্র থাকলে সেটাকে আমরা কি বলবো বলো তো, ভিএসডি। আরে সাবাস, তার মানে এইটাকে তখন আমরা বলবো হচ্ছে ভিএসডি, ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ঠিক আছে, সেপ্টাল ডিফেক্ট। তাহলে এইগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আসো আমাদের এই যে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম আছে, এদের যখন আমরা কাজগুলো পড়বো তখন এইগুলো সম্পর্কে আরো ডিটেলস জানবো। এখন দেখো এগুলো প্রত্যেকটাইতে এক একটা চেম্বার বা কক্ষ বা প্রকোষ্ঠ। তো প্রকোষ্ঠগুলোর ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে প্রকোষ্ঠগুলো আছে এগুলোর মাঝখানে হচ্ছে এক একটা করে দরজা থাকবে। ঠিক আছে, এগুলোর মাঝখানে কি থাকবে, দরজা থাকবে। ঠিক আছে, এগুলোর মাঝখানে কি থাকবে, দরজা থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দরজা আছে। এই যে ডান অ্যাট্রিয়ামের এখানে যে দরজাটা আছে, ডান অ্যাট্রিয়াম, তার মানে ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝখানে, এইটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, কপাটিকা। আর বাম সাইডে যেটা আছে, বাম সাইডে দেখো বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকাটা আছে বা দরজাটা আছে এটাকে বলা হয় বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা। এটার আরেক নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা, মাইট্রাল কপাটিকা। তো মনে রাখা সহজ, বাম দিয়ে মনে রাখবা, বাতে বাম মানে হচ্ছে বাম সাইডে কোনটা আছে, বাতে বাইকাসপিড কপাটিকা, মতে হচ্ছে মাইট্রাল কপাটিকা। ঠিক আছে, তাহলে বাম দিয়েই মনে রাখা যায় যে বাম সাইডে কোনটা কোনটা আছে। তাহলে আমরা বাইকাসপিড কপাটিকা পেয়ে গেছি, ট্রাইকাসপিড কপাটিকা পেয়ে গেছি। এখন দেখো কেন এদের নাম বাইকাসপিড আর ট্রাইকাসপিড হলো। দেখো আমাদের এই যে কপাটিকাগুলো আসলে কি দরজার মতো, তাই না? আমরা অনেক সময় গ্রামে এক ধরনের দরজা দেখছি না, এই যদি তুমি চিন্তা করো এইখানে দেখো এইরকম, এই সাইড দিয়ে একটা কপাট আসে, এই সাইড দিয়ে আরেকটা কপাট আসে, দুইটা কপাট এরকম ভাবে সুন্দর করে লাগাই দিয়ে তারপরে হচ্ছে দরজাটা আটকায় দেওয়া যায়। তো এইখানে দেখো এই যে দরজার মধ্যে দুইটা পার্টিশন আছে না, এই প্রত্যেকটা পার্টিশনকে বলা হয় এক একটা কপাট। ঠিক আছে, তার মানে যেই দরজায় দুইটা পার্টিশন থাকবে সেটাকে বলবো মানে দুইটা কপাট আছে, দুইটা কপাটিকা, মানে দুইটা কাস্প। ঠিক আছে, কাস্প শব্দের অর্থ হচ্ছে এই যে কপাট। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এখানে দুইটা যদি কপাট থাকে তাহলে আমরা বলবো বাইকাসপিড, যদি তিনটা কপাট থাকে তাহলে তিনটা কাস্প থাকলে আমরা বলবো হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, মনে রাখবা আমাদের হৃৎপিণ্ডে আরো অনেকগুলো কপাটিকা আমরা পাবো এবং প্রত্যেকটা কপাটিকার ক্ষেত্রে এই তিনটা করে কাস্প আছে বা কপাট আছে, শুধুমাত্র বাইকাসপিড কপাটিকাতেই দুইটা কাস্প থাকবে। তার মানে সব কপাটিকাতে কয়টা কাস্প আছে, আমাদের তিনটা করে কাস্প আছে, শুধুমাত্র কোনটাতে দুইটা কাস্প আছে, বাইকাসপিডে দুইটা কাস্প আছে বা কপাট আছে। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখান থেকে পেয়ে গেছি। চুরি করতে পাপোশ নিয়ে চলে গেছে বাইরে থেকে, মাঝে মাঝে শ্বাস আটকে যায় কেন, এটার বিভিন্ন প্যাথোলজি আছে। আসলে শুধুমাত্র হার্টের রিজনে যে শ্বাস আটকে যাবে এরকম কিছু না।
তাহলে এইটুক পর্যন্ত বলো তো, এইটুক পর্যন্ত যা যা বলছি এইটুক ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এটুক যদি ক্লিয়ার হয়ে যায়, এইবার আসো এই কপার টিকাগুলা দরজা তো খোলা বা বন্ধ করা লাগবে, তাই না? তার মানে এইখান থেকে রক্ত দরজা, এই দরজার মাধ্যমে এইখানে আসবে, এই রক্ত এই দরজার মাধ্যমে এইখানে আসবে। তাহলে এই যে রক্ত আসা যাওয়ার জন্য দরজা খোলা বা বন্ধ হওয়া দরকার, সেই জন্য এইখানে যে ওদের যে ভিতরে যে মাসেল লেয়ারটা আছে, এই মাসেল লেয়ারের এইখানে দেখো, এইখানে যে মাসেল লেয়ার আছে, এইখানে মাসেল কিছু কিছু মাসেল আছে এইরকম উঁচু হয়ে যায়, ঠিক আছে? এইরকম উঁচু মাসেল পাওয়া যায়, আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে, এইরকম মাসেল পাওয়া যায়। তাহলে এই মাসেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে, এই মাসেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে প্যাপিলারি পেশি। এটাকে কি বলি? প্যাপিলারি পেশি। প্যাপিলারি পেশি, আঙ্গুলের মতো অভিক্ষেপ। এন্ডোকার্ডিয়ামের মানে যে মায়োকার্ডিয়াম যেটা ছিল সেটা এন্ডোকার্ডিয়াম হয়ে বের হয়ে চলে আসছে, ঠিক আছে? মানে এন্ডোকার্ডিয়ামের ভিতরের থেকে এই যে এইখানে ভিতরে এন্ডোকার্ডিয়াম আছে কিন্তু একটু উঁচু হয়ে আসছে, যে এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যাপিলারি পেশি, ঠিক আছে? এই আঙ্গুলের মতো অভিক্ষেপ। এবং এই প্যাপিলারি পেশির সাথে দেখা যাচ্ছে যে আমাদের এইখানে এই যে আমাদের কপাটগুলা, এইগুলো যুক্ত থাকে, ঠিক আছে? এই কপাটগুলা যুক্ত থাকে এই প্যাপিলারি পেশির সাথে। এই যে কপাটগুলো হচ্ছে যুক্ত আছে, যেই সুতার মধ্যে দিয়ে যুক্ত আছে, এই যে সুতার মধ্যে দিয়ে যুক্ত আছে না, সুতার মাধ্যমে, এই সুতাটাকে আমরা বলতেছি হচ্ছে, আমরা এই সুতাটাকে বলতেছি হচ্ছে কর্ডি টেন্ডিনি। কর্ডি টেন্ডিনি, এটাকে আমরা কি বলতেছি? কর্ডি টেন্ডিনি বলতেছি। তাহলে এটাকে আমরা কি বলি? কর্ডি টেন্ডিনি বলি। ক্লিয়ার? তাহলে আমাদের প্যাপিলারি পেশি আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের এই কর্ডি টেন্ডিনির মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের যে কপাটিকা আছে, তাহলে এইটা আমরা এখান থেকে পেয়ে গেছি যে প্যাপিলারি পেশি কর্ডি টেন্ডিনির মাধ্যমে কপাটিকার সাথে যুক্ত থাকে এবং এই প্যাপিলারি পেশি সংকোচন প্রসারণ করে, তখন এই সুতার মধ্যে টান লাগে, টান লাগলে দরজা খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? তাহলে এখানে যে আমাদের কর্ডি টেন্ডিনি আছে, নামটা কিভাবে আসছে দেখো, এটা আসলে একটা টেন্ডন। টেন্ডন থেকে টেন্ডন, এখন কিসের মতো টেন্ডন? কর্ড বা সুতার মতো টেন্ডন, এই জন্য এটাকে বলা হচ্ছে কর্ডি টেন্ডিনি, ঠিক আছে? তাহলে এইটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এদের গঠন রিলেটেড যে ইস্যুগুলো আছে এগুলো অলমোস্ট আমরা কিন্তু পেয়ে গেছি। কপাটিকাগুলো আমাদের এখনো বাকি আছে, সেগুলো আমরা দেখব। তাহলে চলে আসো, এই যে দেখো, এই হচ্ছে আমাদের এখানে যদি ছবি দেখি এখন, এইটাকে আমরা বলতেছি হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এটাকে আমরা বলতেছি রাইট অ্যাট্রিয়াম। এটাকে আমরা বলতেছি রাইট লেফট অ্যাট্রিয়াম। এটা লেফট অ্যাট্রিয়াম। এটাকে আমরা বলতেছি হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এটাকে আমরা বলতেছি লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? এই যে আমাদের এখানে দেখো, এই জায়গাটায় যে পর্দাটা আছে, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার পর্দা বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর পিছনের এই দিকটা যেটা আছে সেটা হচ্ছে, এই জায়গাটা যেটা আছে এটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, ঠিক আছে? এরপরে দেখো, এই যে আমাদের এই যে কপারটা আছে, এই যে এখানে হচ্ছে কপারটা আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। আর এইখানে যেটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে বাইকাসপিড কপাটিকা। এইখানে দেখো, এই যে পেশিগুলো আছে এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে প্যাপি। এই যে উপরে এইখানটায় উপরে এই যে রক্তবাহিকাটা আছে না, এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা, এই যে ঊর্ধ্ব মহাশিরাটা আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে হৃৎপিণ্ড এইখানটায় আছে, হৃৎপিণ্ডের উপরের লেভেলে যত রক্ত আছে, তার মানে মাথা, হাত, এই সব জায়গা থেকে রক্ত ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে সুন্দর করে রাইট অ্যাট্রিয়ামে আসতেছে, ঠিক আছে? আর নিচে এটা যেটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা, তার মানে এটার কাজ হচ্ছে হৃৎপিণ্ড এইখানটায় আছে, এর নিচে যত রক্ত আছে সেইগুলা এই শিরার মাধ্যমে সুন্দর করে রাইট অ্যাট্রিয়ামে এসে পড়তেছে, ঠিক আছে? তাহলে আমাদের ঊর্ধ্ব আর নিম্ন দুইটা মহাশিরা আছে, এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এরপরে দেখো, এই যে লাল যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাধমনী। মহাধমনী, এটার নাম কি? মহাধমনী। এটার আরেক নাম হচ্ছে অ্যাওর্টা। এটার আরেক নাম কি? অ্যাওর্টা। এটার আরেক নাম কি? অ্যাওর্টা, ঠিক আছে? তাহলে এটা আমরা পেয়ে গেছি। এখন শিরাধমনী কি জিনিস আমরা জানি, যেটা হচ্ছে আমাদের ধমক খেয়ে বের হয়ে যাবে, সেটার নাম ধমনী। ধমক খেয়ে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ধমনী। তারপর হৃৎপিণ্ড থেকে বের হয়ে গেছে কে? আমাদের হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এই যে লাল যে অ্যাওর্টা আছে এটা, সেটার জন্য এটার নাম মহাধমনী, ঠিক আছে? আর হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসতেছে কে? এই দুইটা শিরা, তার মানে এরা হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে, শিরা প্রবেশ করে, ধমনী ধমক খেয়ে বের হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এইবার দেখো, এদের ক্ষেত্রে আরো কিছু গঠন আছে, যেমন এই যে নীল কালার যেগুলো দেখতে পাচ্ছ, এটা এই রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত নিয়ে চলে যায় কোথায় জানো? এটা রক্ত নিয়ে চলে যাচ্ছে ফুসফুসে।
ফুসফুসে, ঠিক আছে, ফুসফুসে চলে যায়। এই যে ফুসফুসে যে রক্ত নিয়ে যাচ্ছে তার মানে হৃৎপিণ্ড থেকে ধমক খেয়ে বের হয়ে গেছে না, আর ফুসফুসের মেডিকেল নাম হচ্ছে পালমোনারি, এই জন্য এইটার নাম হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী, ঠিক আছে, এটা হচ্ছে পালমোনারি ধমনী, বের হয়ে যাচ্ছে। আর লাল এই পাশে দেখো ছোট ছোট দুইটা আছে, এইটাকে আমরা বলতেছি এটা ফুসফুস থেকে রক্ত নিয়ে আসতেছে, এটার নাম হচ্ছে পালমোনারি শিরা। আমি একটু পরে একে আরো ক্লিয়ার করে দেখাবো, পালমোনারি শিরা, ঠিক আছে। এইটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আসো আমাদের সেই সিম্পল যে ছবিটা আছে, সেই সিম্পল ছবিটার মধ্যে যদি চলে যাই, এই যে সিম্পল ছবি আমরা যেটা দেখছিলাম এইখানে, এটার মধ্যে আমি আর এখন আর আঁকবো না, আমি আর একটা ছবি নিয়ে নিই, ঠিক আছে। এখন দেখো তোমরা আবার পরীক্ষার হলে এইভাবে আঁকতে যাও না। এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুসফুস, ঠিক আছে, এটা হচ্ছে ফুসফুস, আর এটা মনে করো আমার দেহ, ঠিক আছে, এটা হচ্ছে দেহ, ঠিক আছে। এখন দেখে মনে হতে পারে এটা কি ভাই দেহ এত ছোট কেন, আর দেহের বাইরে হৃৎপিণ্ড, এটা চিন্তার কিছু নেই, বোঝার জন্য আমরা এটা করতে পারি। আর এক বড় না দুই বড়, সিফাত ভাইয়ের মন বড়, এই জন্য হৃৎপিণ্ডটা বড়, দেহটা ছোট, ঠিক আছে। তাহলে এখন চলে আসো আমাদের এখানে, এটা তো জানি এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম পড়া হয়ে গেছে, এটা রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা পড়া হয়ে গেছে, এটা হচ্ছে লাংস বা ফুসফুস, এটা আমরা দেখে ফেলছি। এখন দেখো আমরা একটু আগে যেটা দেখলাম যে আমাদের এই যে দেহ থেকে রক্ত আসতেছে কিসের মাধ্যমে, রক্ত আসতেছে হচ্ছে দেহ থেকে এই যে রাইট অ্যাট্রিয়ামে, তাই না, রাইট অ্যাট্রিয়ামে রক্ত আসতেছে। এই যে রক্তটা সারা দেহ থেকে রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসতেছে, নিচের যে শিরাটা এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা। এই যে নিম্ন মহাশিরা যেটা আছে, এই নিম্ন মহাশিরাটাকে আমরা বলতেছি কি, এটার আরেক নাম কি, ইংলিশে বলা হয় ইনফেরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা, ভেনা ক্যাভা, ঠিক আছে, এটা ইংলিশে বলা হয় ইনফেরিয়র ভেনা ক্যাভা। আর ঊর্ধ্ব মহাশিরাটাকে বলা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভা, ঠিক আছে, এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা ক্যাভা। ক্লিয়ার? তাহলে এখান থেকে পেয়ে গেছি হ্যাঁ, আমরা যত বড় আমাদের হার্ট কি তত বড় হবে, ওই যে হার্টের কথা আগেই বলছি যে হার্ট হবে হচ্ছে আমাদের মুষ্টির সমান, ঠিক আছে। তাহলে এইটা আমরা পেয়ে গেছি। তাহলে এই যে নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা ক্যাভা আইভি দিলাম, আর উপরেরটা আসতেছে কি সুপিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে, এটা পেয়ে গেছি। এখন এখান থেকে যখন প্রবেশ করতেছে তখন এই জায়গাটায় দেখো ঊর্ধ্ব মহাশিরা, যেটা ঊর্ধ্ব মহাশিরা তো উপর থেকে পাঠাচ্ছে, অভিকর্ষের কারণে চলে আসতেছে রক্ত, কিন্তু নিম্ন মহাশিরা নিচ দিয়ে আসতেছে না, অভিকর্ষের বিরুদ্ধে পানি নিচে চলে যেতে পারবে, রক্ত নিচে চলে যেতে চাবে, সেই জন্য এইখানে নিম্ন মহাশিরার এইখানটায় একটা কপাটিকা থাকে, এই জায়গাটা একটা কপাটিকা থাকবে, এই জায়গাটায় কি থাকবে, একটা কপাটিকা থাকবে, ঠিক আছে। এই নিম্ন মহাশিরার এখানে কপাটিকা থাকবে একটা, যাতে এই রক্তের ভিতরে ঢোকার পরে আবার বের হয়ে চলে না যায়, ঠিক আছে। তাহলে এটার জন্য এই যে কপাটিকাটা আছে, এই কপাটিকাটার নাম কি, এই কপাটিকার নাম ইনফিরিয়র ভেনা ক্যাভার, এখানে যে কপাটিকা সেটার নাম ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, এটার নাম কি ইউস্টেশিয়ান কপাটিকা। ক্লিয়ার? পেয়ে গেছি। এরপরে দেখো এখানে তো অলরেডি আমরা দেখছি যে আমাদের এইখানটায় থাকে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, ঠিক আছে, এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা। এখানে আসছে হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা, ঠিক আছে, এইগুলো তো আমরা পেয়ে গেছি। এবার আসো, তার মানে এবার রক্তটা কোথায় যাবে, দেখো এইখান থেকে রক্ত যে আসলো, এই যে রক্তটা এসে রাইট অ্যাট্রিয়ামে আসবে, এসে ভেন্ট্রিকলে যাবে, রাইট ভেন্ট্রিকল থেকে এরপরে চলে যাবে কোথায়, এরপরে চলে যাবে হচ্ছে সুন্দর করে রাইট ভেন্ট্রিকল থেকে সুন্দর করে এটা চলে যাবে হচ্ছে ফুসফুসে, এটা হচ্ছে কোথায় চলে যাচ্ছে, ফুসফুসে চলে যাচ্ছে। ফুসফুসে চলে গেলে এইখানে আরেকটা দরজা আছে না, এই যে এইখানটায় হার্টের আরেকটা দরজা আছে, এই জায়গাটায় যে দরজাটা আছে, এই কপাটিকাটাকে বলা হচ্ছে পালমোনারি কপাটিকা। এটার নাম কি, ফুসফুসে যাওয়ার আগে যে কপাটিকা, এটার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা, পালমোনারি কপাটিকা, ঠিক আছে। এটা দেখতে অনেকটা অর্ধচন্দ্রের মতো, ঠিক আছে, অর্ধেক চাঁদের মতো, এই জন্য এটাকে সেমিলুনার কপাটিকাও বলা হয়, ঠিক আছে, এই জন্য এটাকে কি বলা হয়, সেমিলুনার কপাটিকা,
এটার নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। ঠিক আছে, তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আসো আমাদের এই যে পালমোনারি কপাটিকা, এটা কোথা দিয়ে যাচ্ছে? এই যে রক্তবাহিকাটা ফুসফুসে নিয়ে যাচ্ছে, এই ধমনী ধমক খেয়ে বের হয়ে যায় না, তাহলে হৃৎপিণ্ড থেকে বের হয়ে গেছে, এটার নাম পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। এটা এইখান থেকে অক্সিজেন সমৃদ্ধ হবে, অক্সিজেন সমৃদ্ধ হয়ে সে সুন্দর করে লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে। এই যে লেফট অ্যাট্রিয়ামে চলে আসলো, এই লেফট অ্যাট্রিয়ামে চলে আসার পরে এখানে দেখো স্বাভাবিকভাবে এটা হচ্ছে তার মানে কি পালমোনারি শিরা যেটা প্রবেশ করতেছে, পালমোনারি শিরা। এটা এখান থেকে রক্ত নিয়ে যাবে হচ্ছে লেফট ভেন্ট্রিকলের এই বাইকাসপিড কপাটিকা দিয়ে। এরপর লেফট ভেন্ট্রিকল থেকে সেই রক্তটা কোথায় চলে যাবে? এটা সুন্দর করে চলে যাবে হচ্ছে সারা দেহে। কিসের মাধ্যমে? মহাধমনীর মাধ্যমে। কারণ এটা হচ্ছে বড় একটা ধমনী যেটা সুন্দর করে আমাদের হৃৎপিণ্ড থেকে ধমক খেয়ে বের হয়ে গেছে। এই মহাধমনীটাকে বলা হচ্ছে অ্যাওর্টা। এটা কি বলা হয়? অ্যাওর্টা। এই জন্য এইখানে একটা কপাটিকা আবার পাওয়া যায়, এই যে এই জায়গাটা একটা কপাটিকা। ঠিক আছে, এই যে রাইট ভেন্ট্রিকলের এখানে কপাটিকা দিছো, লেফট ভেন্ট্রিকলের এখানে দিবা না, সে কান্নাকাটি করে যে কেন দিবা না, আমি কি মানুষ না? তো এই যখন কান্নাকাটি করে তখন এইখানে আরেকটা কপাটিকা দিয়ে দেওয়া হয়, এবং সেটা এখানে দেখো পালমোনারি ধমনীর নাম অনুযায়ী পালমোনারির কপাটিকা দেওয়া হয়েছে, এই জন্য এটা মহাধমনীর নাম অনুযায়ী বা অ্যাওর্টার নাম অনুযায়ী এই কপাটিকাটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের কপাটিকা রিলেটেড যে জিনিসগুলো ছিল। এছাড়া আরেক ধরনের কপাটিকা আছে, সেটা হচ্ছে থিবেশিয়ান কপাটিকা। থিবেশিয়ান কপাটিকাটা কোথায় থাকে? করোনারি ধমনীর ওইখানে। করোনারি ধমনীকে এই যে হৃৎপিণ্ড নিজেকে নিজে রক্ত সরবরাহ দেয় যেই ধমনীর মাধ্যমে, সেটার নাম করোনারি ধমনী। তো এই করোনারি সাইনাসের ওইখানে এই কপাটিকাটা দেখা যায়, সেটা আমরা পরে যখন হচ্ছে দেখবো তখন আমরা পাবো, চিন্তা কিছু না, রক্ত সংবহন তন্ত্র যখন দেখবো তখন পাবো। ক্লিয়ার? তাহলে আমাদের হ্যাঁ, এখন দেখো এই যে সেমিলুনার কপাটিকা কয়টা আছে? সেমিলুনার কপাটিকা হচ্ছে ভেন্ট্রিকলে যত কপাটিকা আছে সবই হচ্ছে সেমিলুনার। দেখো লেফট ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে যেটা এই অ্যাওর্টিক কপাটিকা, এটাও সেমিলুনার কপাটিকা, আবার পালমোনারি কপাটিকা এটাও সেমিলুনার কপাটিকা। ঠিক আছে, তাহলে অর্ধচন্দ্রের মতো। ক্লিয়ার? তাহলে এইটা এখান থেকে আমরা পেয়ে গেছি কপাটিকা রিলেটেড ইস্যুগুলা। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো তো, আমাদের রাইট অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে রক্তটাকে রাইট ভেন্ট্রিকলে পাঠানো, অল্প একটু চাপ দিলেই চলে আসবে। লেফট অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে লেফট ভেন্ট্রিকলে পাঠানো, অল্প চাপ দিলেই চলে আসবে। এবার রাইট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে বেশি চাপ দিয়ে ফুসফুসে পাঠানো, তাহলে অ্যাট্রিয়ামের থেকে ভেন্ট্রিকল বেশি কাজ করতেছে না। লেফট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে চাপ দিবে এবং সারা দেহে রক্ত পাঠিয়ে দিতে হবে, তাই না? তাহলে দেখো অ্যাট্রিয়ামের থেকে ভেন্ট্রিকল বেশি কাজ করতেছে, যে বেশি কাজ করবে তার মাসেল তো ফুলবেই। সেই জন্য লেফট অ্যাট্রিয়ামের বা রাইট অ্যাট্রিয়ামের থেকে রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের প্রাচীর বেশি পুরু হয়। এদের প্রাচীরটা কি হয়? এদের প্রাচীরটা বেশি পুরু হয়। এই জন্য এদের প্রাচীরটা কি হয়? বেশি পুরু হয়। ঠিক আছে, লেফট ভেন্ট্রিকল আর লেফট অ্যাট্রিয়ামের প্রাচীর তাহলে কি হয়? সেই জন্য বেশি পুরু হচ্ছে। কেন? তারা বেশি কাজ করতেছে। এখন খেয়াল করে বলো তো, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল এদের মধ্যে কে বেশি কাজ করে? বলো তো, এদের মধ্যে কে বেশি কাজ করে? এদের মধ্যে কে বেশি কাজ করে বলো? ঠিক আছে, এদের মধ্যে কে বেশি কাজ করে? এদের মধ্যে কে বেশি কাজ করে? লেফট। লেফট, ভেরি গুড। কারণ কি? কারণ রাইট ভেন্ট্রিকল চাপ দিয়ে শুধুমাত্র একটা অঙ্গে রক্ত পাঠায়, কিন্তু লেফট ভেন্ট্রিকল সারা দেহের সব অঙ্গে রক্ত পাঠাচ্ছে। তার মানে তার কাজ অনেক বেশি না? তাহলে যে কাজ বেশি করে তার প্রাচীর পুরু হয়, মাসেল বেশি থাকে। তার মানে এইখানে তোমরা বুঝেই ফেলতে পারতেছো যে তাহলে আমাদের আসলে এই লেফট ভেন্ট্রিকলটা কি হয়? লেফট ভেন্ট্রিকলটা রাইট ভেন্ট্রিকলের থেকে আরো বেশি পুরু হয়। এটা আরো কি বেশি পুরু হবে, এটা হচ্ছে বেশি পুরু হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা এটা পেয়ে গেছি। ঠিক আছে, এটা বেশি পুরু হবে। তাহলে এই জন্য বলা হয় রাইট ভেন্ট্রিকলের থেকে লেফট ভেন্ট্রিকল কয় গুণ বেশি পুরু? 3 গুণ বেশি পুরু। কতটুকু পুরু? 3 গুণ বেশি পুরু হয়। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা এখান থেকে পেয়ে গেছি, এমসিকিউতে লাগবে আমাদের। তাহলে এই অংশগুলো আমরা এখান থেকে ক্লিয়ার, আমাদের গঠন রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এইখানে দেখো এই কুইজটা অ্যান্সার দাও। হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীরের অভিক্ষেপ রূপী পেশিগুলোর নাম কি?
অভিক্ষেপ মানে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ থাকে সেই পেশিগুলোর নাম কি? এটা অ্যান্সার দাও চ্যাটে ধুমধাম। ভেরি গুড, তাই না? এটা হচ্ছে প্যাপিলারি পেশি। ভেরি গুড, তাহলে আমরা প্যাপিলারি পেশি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা প্যাপিলারি পেশি পেয়ে গেছি। এই যে দেখো কপাটিকাগুলো, দেখো কপাটিকাগুলো দেখছো সব ট্রাইকাসপিড, তিনটা কাজ। বাইকাসপিডটা শুধুমাত্র 2টা কপাটিক আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে গেছি। ক্লিয়ার? পেয়ে গেছি। তাহলে দেখো এই যে আমাদের কোথায় কি কপাটিকা আছে আমি এখানে সুন্দর করে চার্ট করে দিছি। বাইকাসপিড বা মাইট্রাল বা হচ্ছে দ্বিপত্রী কপাটিকা বাম অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলে থাকে। ট্রাইকাসপিড থাকে হচ্ছে ত্রিপত্রী ডান ভেন্ট্রিকলের এখানে। অ্যাওরটিকটা থাকে কোথায়? এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল আর অ্যাওরটার সংযোগস্থলে। পালমোনারি সেমিলুনার কপাটিকা থাকে কোথায়? ডান ভেন্ট্রিকল আর পালমোনারি ধমনির সংযোগস্থলে। থিবেশিয়ান বলছি করোনারি, এটা কোথায় থাকে? করোনারি সাইনাসে, যেটা আমি পরে দেখাবো বলছি। ইউস্টেশিয়ান কপাটিকা এইটা থাকে কোথায়? আমাদের ইনফিরিয়র ভেনা কাভা আর ডাইনাট্রিয়ামের সংযোগস্থলে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এই কপাটিকাগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এই কুইজটার অ্যান্সার দাও তো। ডান অলিন্দ, ডান সাইডে দেখো অলিন্দ আর নিলয়ের মাঝখানে কোন বাল্বটা থাকে? ডান অলিন্দ আর নিলয়ের মাঝখানে কোনটা থাকে? ডান সাইডে কোনটা থাকবে? বি 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 বি, ভেরি গুড। তার মানে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, তাই না? কার বাইকাসপিড থাকবে হচ্ছে বাম সাইডে, আর ইউস্টেশিয়ান থাকবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভার ওইখানে। সেমিলিনার কপাটিকা থাকবে পালমোনারি অথবা অ্যাওরটিক, তাই না? এইগুলাতে, তাই তো? তাহলে এইগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে দেখো যে জিনিসগুলো পেলাম এখন সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। আসো, চলে আসো আমাদের এখানে সেই জিনিসগুলো এখন দেখি এতক্ষণ যা যা আমরা পাইছি। তাহলে দেখো আমরা যদি চলে আসি, এটা হচ্ছে আমাদের এই যে এখানে যেটা ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। এই যে দেখো এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড ছিল না? তো হৃৎপিণ্ডের এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল আর রাইট অ্যাট্রিয়াম। তো দেখো এইখানে যদি আমরা হচ্ছে এটা খুলে ফেলি, এই যে হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়াম, এই যে হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। এখন খেয়াল করলে দেখবা এই যে দেখো নিচে এই যে নীল কালারের একটা অংশ আছে না, নীল কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, নিচ দিয়ে রাইট অ্যাট্রিয়াম। দেখো এই যে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে না? এই দেখো আমি পেন বের করছি, কোথায় বের হয়েছে? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে আসছে কি? ইনফিরিয়র ভেনা কাভা নিচ দিয়ে ইনফিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামে আসছে। আর উপর দিয়ে দেখো এই যে দেখো আমাদের সুপিরিয়র ভেনা কাভা উপর দিয়ে রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে। এইখানে হচ্ছে এই যে রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা কাভা এইখান দিয়ে সুন্দর করে ঢুকে পড়ে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভা চলে আসলো। এবার চলে আসো এই যে রাইট ভেন্ট্রিকলের এইখানে দেখো এই যে কপাটিকা আছে, এই যে কপাটিকা। ঠিক আছে, আরেকটু জুম করলে বোধহয় ভাইয়া পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এইটা দেখো এই যে এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, এটা হচ্ছে কি? ট্রাইকাসপিড কপাটিকা। এই যে ট্রাইকাসপিড কপাটিকা, এইখানে দেখো এই যে নিচে দেখো এখানে প্যাপিলারি পেশি দেখা যায় হালকা একটু উঁচু। এই যে এইখানটায় দেখো উঁচু একটা পেশি, এই যে এইখানটায় উঁচু একটা পেশি, এগুলো হচ্ছে প্যাপিলারি পেশি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্যাপিলারি পেশি, এইগুলো হচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার চলে আসো এই যে এইখান থেকে এইখানটায় থাকে হচ্ছে আমাদের কি? এই যে এইখানে লেফট ভেন্ট্রিকল না? ভেন্ট্রিকল থেকে এইখানে বেড়ে যাচ্ছে কি? এই যে ভেন্ট্রিকল থেকে এইখান দিয়ে বেড়ে যাচ্ছিল আমাদের এইটা কোনটা? ফুসফুসে যাবে কে? পালমোনারি শিরা, পালমোনারি ধমক খেয়ে বেড়ে যাচ্ছে। এইখানটায় থাকবে একটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, সেমিলুনার কপাটিকা। এই জায়গাটায় কে থাকবে? সেমিলুনার কপাটিকা থাকবে, এখানে থাকবে সেমিলুনার কপাটিকা। এরপরে চলে আসো আমরা যদি ভেন্ট্রিকলে চলে আসি, ভেন্ট্রিকল খুলতে পারবো কিনা আল্লাহ জানে। বাবা রে বাবা,
হাতে নখও নাই, খুলবো ভাই, এটা একটু কোনোভাবে খুলে দেওয়া যায় নাকি? তো আমরা হৃৎপিণ্ড ভেন্ট্রিকল খুলতে ভাইয়াদের হেল্প নিচ্ছি। যাক, খুলে গেছে, থ্যাংক ইউ ভাই। তাহলে এই দেখো আমাদের ভেন্ট্রিকল খুলে চলে আসছে, এবং খেয়াল করে দেখো এই যে আমাদের এই রাইট ভেন্ট্রিকল যতটুকু পুরু তার থেকে বেশি পুরু কোনটা? তার থেকে বেশি পুরু কিন্তু হচ্ছে লেফট ভেন্ট্রিকল। খেয়াল করে দেখো এই যে রাইট ভেন্ট্রিকল যতটা পুরু তার থেকে বেশি হচ্ছে লেফট ভেন্ট্রিকল। রাফি বলছে যেরকম একটু ব্রেক দিলে ভালো হতো। আরে ব্রেক দিব তো, চিন্তার কিছু নেই, এটা দেখে আমরা ব্রেক দিয়ে দিব, এমন একটা ব্রেক দিব দেখবা যে দেখতেই ভালো লাগবে, ঠিক আছে? বড় লম্বা একটা ব্রেক দিব, চিন্তার কিছু নাই। এখানে দেখো এইটা হচ্ছে আমাদের এখানকার কি, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকলের পুরুত্ব, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের পুরুত্ব। ক্লিয়ার? তাহলে আমাদের ভেন্ট্রিকলের পুরুত্ব সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। এবার চলে আসো আমাদের এই যে আমাদের এখান থেকে, এরপরে দেখো লেফট ভেন্ট্রিকলের এখানে দেখো বাইকাসপিড, এই যে কপাটিকা আছে, বাইকাসপিড কপাটিকা আছে, আর এর ভিতরে এই জায়গাটায় আমি আঙ্গুল দিলে দেখতে পাচ্ছি, ধরতে পারতেছি, এই জায়গাটায় একটা কপাটিকা আছে, এটার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, ঠিক আছে? এটা কি দেখা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এই জায়গাটায় যে কপাটিকাটা আছে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এই যে এখান থেকে অ্যাওরটাটা বের হয়ে আসছে না, এই অ্যাওরটার এখানে যে কপাটিকা, এটাকে বলা হচ্ছে অ্যাওরটিক কপাটিকা, যেটা একটা সেমিলুনার কপাটিকা। এইখানে অ্যাওরটা হিসেবে বের হয়ে আসছে। দেখো অ্যাওরটার এখানে 3টা ব্রাঞ্চ আছে, দেখতে পাচ্ছ? এই যে অ্যাওরটাটা, লাল অ্যাওরটাটা এইখানে এসে কি শাখা হয়ে গেছে, এটা বাঁক খেয়ে গেছে না? এই বাঁকটাকে বলা হয় আর্চ অফ অ্যাওরটা। আর্চ মানে হচ্ছে বাঁকা, চয়রেফ, আর্চ মানে হচ্ছে বাঁকা, তাহলে এটাকে বলা হচ্ছে আর্চ অফ অ্যাওরটা, অ্যাওরটার বাঁক। এই অ্যাওরটার বাঁকের এখানে দেখো 3টা অংশ উপর দিকে চলে গেছে, এই যে 3টা অংশ উপর দিকে চলে গেছে, এই 3টা শাখা, এই 3টা শাখাকে আমরা একসাথে বলি, তোমাদের সবার যে আরাধ্য অংশ মানে পরীক্ষা থাকে সেটা হচ্ছে বিসিএস, তাই না? বিতে ব্রাকিওসেফালিক, সিতে কমন ক্যারোটিড, এসতে সাবক্লেভিয়ান, বিসিএস, এই যে তিনটা হচ্ছে আমাদের ধমনী। তাহলে ব্রাকিওসেফালিক ধমনী, ক্যারোটিড ধমনী, আর হচ্ছে আমাদের এটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, ঠিক আছে? এই আমাদের যে 3টা অংশ আছে, এই 3টা অংশ এই 3টা জিনিস ইন্ডিকেট করে উপর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা আমরা এখান থেকে পেয়ে গেছি, আর এইটা হচ্ছে আমাদের সেই অ্যাপেক্স, আর এই পেছনে এটা হচ্ছে আমাদের বেজ। আর বেজের মধ্যে এখানে দেখো এই যে আমাদের এখানে যে অংশটা আছে, এটা আসলে কি, দুই ফুসফুস থেকে দুই দিক দিয়ে পালমোনারি শিরা প্রবেশ করছে এইখানে, ঠিক আছে? পালমোনারি শিরা প্রবেশ করে কোথায়? আমাদের লেফট ভেন্ট্রিকলে, ঠিক আছে? এই লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করছে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা এগুলা পেয়ে গেছি। আমাদের হৃৎপিণ্ডের আমরা হচ্ছে ধ্বংস করে ফেলছি ব্যবচ্ছেদ করে, ঠিক আছে? তাহলে এইগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার চলে আসো এই যে আমাদের পোস্ট অ্যাসেসমেন্টে চলে আসছি। না আমি হচ্ছে সরকারি না, পড়ালেখা করছি সরকারি মেডিকেলে, কিন্তু ডাক্তার এখন সরকারি না, বিসিএস ক্যাডার না। তাহলে এইখানে দেখো আমরা চলে আসছি এখন, এই পেরিকার্ডে আমরা এখান থেকে পেয়ে গেছি। এরপরে মাইট্রাল কপাটিকার কাজ, এটাও পেয়ে গেছি। হৃৎপিণ্ডের কপাটিকা, এটাও পেয়ে গেছি। এন্ডোকার্ডিয়ামের গঠন পেয়ে গেছি। হার্ট সাউন্ড কয়টা, এইটা নিয়ে আমরা হচ্ছে পড়ালেখা করব। হার্ট সাউন্ড রিলেটেড পড়ালেখা আমরা করব, আজকে না। হার্ট সাউন্ড নিয়ে পড়ালেখা করব আমরা হচ্ছে যখন আমরা কার্ডিয়াক চক্র পড়বো তখন। কারণ ভেন্ট্রিকলে এই যে কপাটিকাগুলো খোলা বা বন্ধ হওয়ার কারণে 2টা সাউন্ড পাওয়া যায়, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ডাব, ঠিক আছে? আমরা ধুকপুক ধুকপুক শুনি না, এইসব ধুকপুক মুকুক করে কোনো সাউন্ড নাই, লাভ আছে আর ডাব আছে, ঠিক আছে? তাহলে লাভ ডাব এই 2টা সাউন্ড হয় আমাদের, সেটা আমরা হচ্ছে যখন পড়বো তখন পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এইটা দেখো আমরা এই পর্যন্ত তো চলে আসছি, আমাদের শেষ। জাস্ট যাওয়ার আগ মুহূর্তে একটা জিনিসই খালি বলা, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদের ছবি, এইটা খুব ভালোভাবে আঁকা লাগবে, ঠিক আছে? হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদের ছবি এটা খুব ভালোভাবে আঁকা থাকা লাগবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের থাকলো। এই চ্যাপ্টারে টোটাল 8টা ক্লাস হবে, ঠিক আছে? 8টা ক্লাস, তার মধ্যে লাস্টের 2টা তো হচ্ছে সিকিউ আর এমসিকিউ। তো তোমাদের এই যে এইচডব্লিউ দিয়ে দিলাম, ঠিক আছে? এইচডব্লিউ দিয়ে দিলাম, আগে তোমরা আঁকবা, নেক্সট দিন আমি শর্টকাটে শিখাই দিব কিভাবে আঁকা যায়। তার আগে তোমরা প্র্যাকটিস করে আসবা, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করবা, কিভাবে বুঝাবা,
তোমাদের এইচডব্লিউ থাকতেছে হচ্ছে হৃৎপিণ্ডের ছবি, যেটা হৃৎপিণ্ডের যে আমাদের অভ্যন্তরীণ গঠন এইটার যে ছবি আছে না, এই পিকচারটা আঁকতে হবে। একে তোমরা হচ্ছে আমাদের যে উৎকর্ষ হাউস অফ বায়োলজি আছে সেইখানে পোস্ট দিও, আমি হচ্ছে দেখে দিব। হাউস অফ বায়োলজি, ঠিক আছে, এইখানে হচ্ছে পোস্ট দিয়ে দিও। আমি জাস্ট একটা হিন্টস দিয়ে দিই, আমরা হার্টটাকে খুব সহজেই আঁকতে পারি কিভাবে জানো? এইভাবে আমরা এঁকে ফেলতে পারি। ঠিক আছে, আমরা এই লাভ দিয়েই হচ্ছে হার্ট এঁকে ফেলতে পারবো। ঠিক আছে, তো এইটা কিভাবে, হ্যাঁ এটা পোস্ট করে দিও, তাহলে হচ্ছে আমি দেখে দিব যেরকম ঠিকঠাক আছে কিনা ছবি আঁকা। জাস্ট আমরা হার্ট, যেহেতু লাভ এর একটা সাইন, তো এই লাভ দিয়ে হচ্ছে আমরা হার্ট এঁকে ফেলতে পারি। সেটা আমরা মানে তোমার এই লাভ দিয়ে আঁকতে হবে তা না, তুমি যেভাবে আঁকো আঁকো, সমস্যা নেই, আমি হচ্ছে দেখে দিব না। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা চাইলেই এইভাবে হচ্ছে সুন্দর করে এঁকে ফেলতে পারি। ঠিক আছে, আমাদের এইখান থেকে যদি আঁকি, এইখান থেকে এইভাবে হচ্ছে সুন্দর করে আমরা এঁকে ফেলতে পারবো। ঠিক আছে, এইখান থেকে এইভাবে জাস্ট আমাদের যদি বলা হয় সুন্দর করে, আমরা হচ্ছে এইখান থেকে এঁকে ফেলতে পারবো। যদি এইভাবে জাস্ট আমি একটা হিন্টস দিয়ে রাখলাম। ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের কিন্তু একটা হচ্ছে কপাটিকার ছিদ্র এটা। ঠিক আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কপাটিকার ছিদ্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কপাটিকার ছিদ্র। এখানে দেখো অলরেডি কিন্তু আমাদের দুইটা ভেন্ট্রিকল হয়ে গেছে। এই যে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল হয়ে গেছে। বাকি অংশটুকু এঁকে তোমরা হচ্ছে আমাকে সাবমিট করো, আর তারপরে আমি হচ্ছে শিখাই দিব কিভাবে শর্টকাটে এটা আঁকতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।